আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে নিয়োগটি দেখলাম সেটি নিয়ে একটু আলোচনা করি। এটি হচ্ছে আপনার 13ই ফাল্গুন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে এটি নিয়োগ প্রকাশিত হয়েছে। তো এটি নিয়ে একটু আলোচনা করি। এটির জন্য আপনার টোটাল লোক সংখ্যা কত নেবে এবং আপনার কিসে কিসে নেবে সেটি একটু আলোচনা করি। দেখুন, অর্থাৎ রাজস্ব খাতভুক্ত নিম্নশ্রেণীতে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশের যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখন এখানে টোটাল হচ্ছে 31টা ক্ষেত্র, যেখানে পদসংখ্যা অনেকগুলো, সেইগুলো আপনার কোনতম গ্রেড কোন পদে আবেদন কতজন নিবে সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এরপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার একজন, তারপর হচ্ছে থানা উপজেলা প্রশিক্ষক, এটিও সকলেই চেনে। এটি হচ্ছে 15তম গ্রেড, স্কেল হচ্ছে 9700 থেকে 23490, এটা 21 জন পুরুষ, শুধু পুরুষ। আর উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা, এটাও ওই একই গ্রেডের, এটা 71 জন নিবে। এটা হচ্ছে হলো কি আপনার শুধু মহিলা। এইগুলো হচ্ছে এইচএসসি পাস, এই দুটো এইচএসসি, আর এইগুলো হচ্ছে ওই দুপুরের দুইটা হচ্ছে অনার্স পাস। তারপর হচ্ছে পেস্টিং সহকারী, এটার বেতন স্কেল 16তম, এটি হচ্ছে এইচএসসি পাস, এটি একজন নিবে। তারপর হচ্ছে প্রো ব্রিডার অফিস সহকারী, শুইং, নিটিং অ্যান্ড স্টিচিং। এরপর হচ্ছে আউটবোর্ড মোটর ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, বুট মেকার, মহিলা আনসার। তারপরে হচ্ছে আপনার সিগন্যাল অপারেটর, মেশন, সূত্রধর, পেইন্টার, গার্ড সিপাহী, তারপরে রেজিমেন্টাল পুলিশ, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যামুনিশন এনসিও, কোয়ার্টার্স মাস্টার, ব্যান্ডসম্যান, মহিলা ব্যান্ড, তারপর হচ্ছে এনসিও ব্যারাক, তারপর হচ্ছে টেন্ডল, এরপর আরও আছে কয়েকটা। এটি হচ্ছে আপনার বাবুর্চি, মালি, এরপর নিরাপত্তা প্রহরী, ঠিক আছে, লস্কর, এরপর অফিস সহায়ক। এই যে এগুলো আবেদন করা, এই যে সার্কুলারটি, এটি অবশ্যই এখানে সব কিছুই দেওয়া আছে আপনাদের, কোন শ্রেণী এবং কী পাশে আবেদন করা যাবে, এবং আবেদনের বিশেষ দ্রষ্টব্য এত পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে ক্রম 3 থানা প্রশিক্ষক এবং 4 থানা মহিলা প্রশিক্ষক ব্যতীত যে সকল ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে একটু বলে দিয়েছে 20 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দের তারিখে। এটি আগে এটা হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, এটা আগে একবার নিয়োগ হয়েছিল। তখন কি বলছে, বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপযুক্ত ছকে বর্ণিত পদসমূহের ক্রম 3 এবং ক্রম 4 থানা উপজেলা প্রশিক্ষক ব্যতীত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের পুনরায়, মানে এই দুটো পদ বাদে 3 ও 4, এই দুটো বাদে আপনার যারা আবেদন করছিল তাদেরগুলো ওইভাবেই থাকবে, নতুন করে আবেদন করার দরকার নেই। এরপর এটা কিভাবে আবেদন করতে হবে সেটা একটু দেখাই। সরি, চলে গেল। আচ্ছা, এটি কিভাবে আবেদন করতে হবে? অনলাইনে আবেদন করতে হবে। এটার ওয়েবসাইট হচ্ছে www.ansarvdp.gov.bd এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কে 3য়-4র্থ শ্রেণী ক্লিক করতে পারবেন। এরপর হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, অনলাইন আবেদন করার নিয়ম। ইউনিয়ন ডিজিটাল সেন্টার যে কোনো অনলাইনে সুবিধা কম্পিউটার এবং প্রথম প্রতিরক্ষা বাহিনী ওয়েবসাইট www.ansarvdp.gov.bd 3য়-4র্থ শ্রেণীর লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এই লিঙ্কটি 28/2/2025 তারিখ হতে 20/3/2025 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি ক্রমিক 1 থেকে 10 পর্যন্ত 100 টাকা এবং ক্রমিক 11 থেকে 31 পর্যন্ত 50 টাকা পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ অর্থ প্রদান দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ যে কোনো জটিলতা সমস্যার জন্য এটি নাম্বারে যোগাযোগ করলে আপনার ওইটা কোনো সমস্যা হলে সেটা ঠিক করে দেবে। এরপর আবেদন কমপ্লিট হলে ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার প্রয়োজন হতে পারে।
হবে। এরপরে আপনার পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না আবেদনপত্র অ্যাডমিট কার্ড ছাড়া। এরপর আপনার যে কাগজপত্রগুলো অনলাইনে পূরণ, আবেদনপত্র, এরপর যা যা দরকার আপনার পরীক্ষার জন্য সেগুলো এইখানে কাগজের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তি 27/2/2025 এত তারিখে 18 বছর এবং 32 বছরের ভিতর থাকতে হবে। সরকারি যে কোটামালা ছিল। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/3/2025। তো এই হচ্ছে আপনাদের আনসার নিয়োগ বিজ্ঞপ্তি যেটি ছিল, বাংলাদেশ আনসার পিডিবি। তো আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কেউ আবেদন করতে চান তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন আপনার আমার সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া আছে। এবং যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল, এবং একটি পেজও আছে আপনার বিডি জবস জোন এটি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।